মায়েরা কি পেয়েছেন জানেন আপনারা? ইলেকট্রিকের বিল জানুয়ারিতে ছিল 300 টাকা, এপ্রিলে করে দিয়েছে 900 টাকা। 9 টাকা 22 পয়সা করে ইউনিট করে দিয়েছে। রেটে বাড়ায়নি, স্ল্যাব বাড়িয়ে দিয়েছে। মায়েরা কি দিয়েছে জানেন তো মমতা ব্যানার্জি? 8200 স্কুল বন্ধ করেছে, 21000 নতুন মদের দোকান দিয়েছে। আমার যুবক বন্ধুরা কি দিয়েছে জানেন? একটা ছাতা, একটা টেবিল, একটা টুল, ডিয়ার লটারি স্টল। বঙ্গলক্ষ্মী বন্ধ, ধনলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ, সরকারি লটারি বন্ধ, ভাইপো লটারি চারিদিকে। 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে। ডাক্তার সুভাষ সরকার গতবারের থেকেও বেশি ভোটে জিতবেন, তাই তো? তাই তো? উনার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে জানেন তো? কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? কয়লা চক্রবর্তী। তাই চোরেদের নির্মূল করতে গেলে বাঁকুড়া থেকে আগে কয়লা বালি গরুকে নির্মূল করতে হবে, কয়লা চক্রবর্তীকে হারাতে হবে। যে ভাইরা এখানে 4-5 দিন ধরে মেহনত করে এত বড় সভা করে দিয়েছেন, সন্ধে হয়ে গেছে, রাত্রির দিকে আমরা এগোচ্ছি। সভা কানায় কানায় 15, 20, 25 হাজার কত লোক আছে আমি জানি না। গোটা বাজার রাস্তা পদ্ম ফুলের মেলা হয়ে গেছে। সেই মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন, ধনঞ্জয় মন্ডল, শীতাংশু রঞ্জিত, পরমেশ্বর মন্ডল, অচিন্ত সিং, কৃষ্ণকান্ত পণ্ডাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমার এটি 3য় কর্মসূচি। আমি দুপুরবেলা গড়বেতায় মা সর্বমঙ্গলা মন্দিরে 3000 কার্যকর্তা নিয়ে একজন তরুণ ডাক্তার, ঝাড়গ্রামের, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার, ডাক্তার প্রণত টুডু, 30 বছর চাকরি বাকি ছিল, 30 বছর তার বয়স, 1 লক্ষ টাকার উপরে বেতন পেত, আরো 30 বছর কয়েক কোটি টাকা সে রোজগার করত বৈধভাবে। তিনি মোদিজির আদর্শে তার চাকরি থেকে পদত্যাগ করে ঝাড়গ্রামে প্রার্থী হয়েছেন। তাকে নিয়ে মা সর্বমঙ্গলাকে প্রণাম করে সিমলাপাল অরণ্য সুন্দরী হয়ে তালডাংরায় হাজার হাজার মানুষের সমাবেশ করে আপনাদের কাছে 53 কিলোমিটার পথ পেরিয়ে উপবিষ্ট হয়েছি। এখান থেকে 83 কিলোমিটার পথ পেরিয়ে সোনামুখীতে যাব, 9টা বাজলেও যাব, 10টা বাজলেও যাব, জনগণের কাছে যাব। ভারতীয় জনতা পার্টি জনগণের পার্টি। মোদিজি আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই নীতিতে আমাদের চলতে হবে। আপনাদের কাছে আমি আবেদন করব, এই ভোটটা কিসের ভোট? দেশের ভোট তো। কে কে চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান না তো? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছেন, দুপুরবেলা বনগাঁতে মিটিং করেছেন, বিকালে বলেছেন এখন অবধি যত আসনে ভোট হয়েছে তার মধ্যে মোদীজি যে নাম্বার দরকার 270টা ইতিমধ্যে ভারতবাসী মোদীজিকে দিয়ে দিয়েছে। বাকি 3 ফেজে আমাদের এইবার 400 পার করতে হবে। ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রা শুরু হয়ে গেছে। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সহ 10 জন আমাদের বিজেপি এমএলএ ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। চারিদিকে কমল পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। আর আমাদের 25শে মে 8টা আসন আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক, কাঁথি। আপনিও ভোট দেবেন, আমিও নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ে ভোট দেব, হাতে কালি লাগাবো। এই 8টা সিটে আমরা কথা দিচ্ছি
বালু মাটি আর লাল মাটি, ওদিকে দীঘা, এদিকে অরণ্য সুন্দরী, অযোধ্যার পাহাড় থেকে ঝাড়গ্রাম, আমরা সব আসন নরেন্দ্র মোদীজিকে দেব দেব দেব, নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেব। মোদীজি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদীজি আছেন বলে রাত্রে নিশ্চিন্তে আমরা ঘুমাতে যাই। তৃণমূলের এই লোকসভার ভোটে কি, ওটা একটা ইন্দো পুকুর, আর বিজেপি হলো পবিত্র গঙ্গার মতো, মহাসাগরের মতো, বঙ্গোপসাগরের মতো। মোট আসন 543, এনডিএ লড়ছে 543-এ, তৃণমূল লড়ছে 45টাতে, 42 পশ্চিমবঙ্গে, আসামে 1, অখিলেশের দয় ইউপিতে 1, মেঘালয় 1, 5টা সিটও তৃণমূল পাবে না। দেখছেন না তৃণমূলের যে কোম্পানির মালকিন, তার ভাষা দেখছেন না? যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। আমি কথা দিচ্ছি আপনাকে, অমিত শাহজি বলে গেছেন 30টা পদ্ম চাই বাংলায় লোকসভার ভোটে। আমিও কথা দিচ্ছি, যাকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, এবং গাঁয়ের লোক, জেলার লোক, লাল মাটির লোক, বালু মাটির লোক আমরাই রাজ্য চালাবো। কলকাতার বাবুদের বাবুয়ানি চলবে না। আমাদের লড়াই এদের বিরুদ্ধে। আমরা পান্তা খাওয়া, মুড়ি খাওয়া গাঁয়ের মানুষ, গাঁয়ের মানুষকে ক্ষমতা দখল করতে হবে। মোদিজি পিছিয়ে পড়া সমাজ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজকে আগে আনতে চান, তার সাথে সাথ দিতে হবে। নরেন্দ্র মোদিজি উন্নয়নের নামে, বিকাশের নামে ভোট চাইছেন, আর মুখ্যমন্ত্রী ঘৃণা ছড়িয়ে ভোট চাইছেন। আপনারা মোবাইলে কি দেখেছেন? নইলে দেখে নেবেন পরে। ইমাম অ্যাসোসিয়েশন তারা আজকে আবেদন করেছে মুসলমানদের, ভোট দিন তৃণমূলকে। আমরা আমাদের মঞ্চে কোন সন্ত, কোন মহারাজ, কোন পুরোহিতকে বসিয়েছি, কোন ধর্মীয় সংগঠনকে দিয়ে বলিয়েছি না। আমরা নির্বাচন করি বিকাশবাদের নামে, আর এই মমতা ব্যানার্জি ধর্মের নামে, জাতের নামে তিনি নির্বাচন করতে চান। গত কয়েকদিন আগে আরামবাগের কালীপুরে বলছে বাগদি, বাউরি এরা নিম্ন বর্ণের, তিনি নাকি নিম্ন বর্ণের লোকেদের টিকিট দিয়েছেন লোকসভার ভোটে। আমি বলতে চাই মমতা ব্যানার্জি, আপনার কোনো অধিকার নেই তফসিলিদের এইভাবে অপমান করার। আপনার কোনো অধিকার নেই জনজাতি কর্মীদের অপমান করার। নিম্ন বর্ণ শব্দটা বাবা সাহেব আম্বেদকর অনেক দিন আগে সংবিধান থেকে তুলে দিয়েছেন। আজকে বাঁকুড়া জেলা ছাতনা, আপনারা কি দেখছেন? তৃণমূলকে চুরি ছাড়া অন্য কিছু, চুরি ছাড়া তৃণমূলের যে প্রার্থী হয়েছে তার লোকেরা কাটমানি আর পার্সেন্টেজ তোলে। এই রাস্তা দিয়ে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে গরু পাচার হয় কি হ্যাঁ না বলুন? গরু পাচার হয় কিনা? হাজার হাজার গোমাতা তাদেরকে পাচার করে এখানে পুলিশ। শুনে রাখুন, প্রত্যেক গরু পিছু 4000 টাকা করে দিতে হয়। 2000 টাকা পুলিশ নেয়, আর গরু গুনতি করে 2000 টাকা করে সরাসরি ভাইপোর কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই জিনিস বন্ধ হোক চান কিনা বলুন? একটা ঘাটের লিজ কাগজ দেখিয়ে 100টা ঘাট থেকে বালি তোলা হচ্ছে, হ্যাঁ কি না বলুন? সারা রাত্রি ধরে ঘুমোতে দেয় না আপনাদের। ডাম্পারের আওয়াজ, ট্রাক্টরের আওয়াজ, গোটা প্রকৃতি মা যা দিয়েছে সব নদী মাটি কেটে তছনছ করছে তোলামূলের লোকেরা। এদেরকে সরাতে হবে। মোদিজি জলপাইগুড়ির, ধূপগুড়ির সবাই বলেছেন, আমার এই কার্যকালে আধা তৃণমূলের চোরকে আমি জেলে ঢুকিয়েছি, তৃতীয়বার প্রধানমন্ত্রী করলে বাকি আধা চোরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন
অমিত শাহজি বলে গেছেন যারা সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুটেছে, রাত্রি 12টায় ডেকে পিঠা খাওয়ার নাম করে মায়ের ইজ্জত সম্ভ্রম লুট করেছে, তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সিধা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এটা আমরা কমিটেড। আমরা বলছি, মোদিজি বলছেন সংকল্প পত্রে, আমি যে রেশন দিই মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা আটা আরো 5 বছর আমি দেব, আমাকে আপনারা তৃতীয়বার প্রধানমন্ত্রী করুন। আমি ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ করব। আমি 2047-এ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতকে বিশ্বগুরু বানাতে চাই। মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি, যদিও আপনারা পাননি। 8,000 কোটি টাকা দিয়েছেন জল জীবন মিশনে, চোর তৃণমূল খেয়ে ফেলেছে। মোদিজি বলছেন আমি নলবাহিত রান্নার গ্যাস বাড়িতে দেব। মোদিজি বলছেন এবারে আমি প্রধানমন্ত্রী হলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র কোনো অর্থনৈতিক মাপদণ্ড দেখব না। বয়স্ক লোক 70 বছর হলে সবার চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদিজি নেবেন। পুত্রবধূ আত্মীয়র কাছে হাত পাততে হবে না। এটাই হলো নরেন্দ্র মোদিজির শপথ। তাই আসুন, যে নরেন্দ্র মোদিজি মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ভারতে ফিরিয়েছেন, যে নরেন্দ্র মোদি আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল হড়পা বানে ভেসে গেছিল সাজিয়ে দিয়েছেন, যে নরেন্দ্র মোদি কাশীধামকে সাজিয়েছেন, যে নরেন্দ্র মোদি উজ্জয়িনীর মহাকালকে সাজিয়েছেন, যে নরেন্দ্র মোদিজি 500 বছরের সনাতনী স্বপ্ন পূরণ করে রাম মন্দির দিয়েছেন, সেই নরেন্দ্র মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করুন। মায়েরা, তৃণমূলকে বাড়িতে ঢুকতে দেবেন না, জানলা দিয়ে কথা বলবেন। অরূপ চক্রবর্তী, অরূপ খাঁদেরও পিঠা খাওয়ার দোষ আছে, সবাই জানে। খুব সাবধান, জানলা দিয়ে কথা বলবেন। 3টে কাগজ নিয়ে তৃণমূল ঘুরছে, চোরামূল। একটা 3 টাকা দামের মানি ব্যাগ, 3 টাকা দামের একটা মানি ব্যাগ সাদা, সেই মানি ব্যাগটা নিয়ে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। এতদিন তো আমি বলছিলাম, আজকে আমার নেতা অমিত শাহজি বলেছে প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3,000 টাকা। বিজেপি এলে বন্ধ তো হবে না। 3,000 টাকা মাসে। আমি বলেছিলাম, সবাই ভাবছিলেন যে বিজেপি অল ইন্ডিয়া পার্টি অপোজিশন লিডার বলছে অনুমোদন আছে তো। আজকে অমিত শাহজি বলে গেছেন প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3,000 টাকা। অন্নপূর্ণা ভান্ডার আমরা দেব, দিব্যাঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা পাবেন। উত্তরপ্রদেশে যোগীজি 6,000 টাকায় পিএম কিষানের সঙ্গে আরো 6,000 টাকা দিয়ে 12,000 দেন। ভজনলাল শর্মা রাজস্থান 450 টাকার গ্যাস দেন। ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই 3100 টাকা কুইন্টাল ধান কেনেন। আপনারা 2350 টাকাই পান না। ধান থেকে 10 কেজি করে ধলদা বাদ দেওয়া হয়। তাই এই চোরেদের হাত থেকে কৃষকরা বেরিয়ে আসুন। আমার যুবক বন্ধুরা, এই ছোট্ট রাজ্য ত্রিপুরা, তার মন্ত্রী বসে আছেন ডাক্তার মানিক সাহা, একটাও পিটিটিআই কে বাড়িতে রাখেননি, সবাইকে চাকরি দিয়ে দিয়েছেন শিক্ষকতার। আমাদের রাজ্যে লাখো লাখো বেসিক ট্রেনিং পাস, লাখো লাখো বিএড পাস, 2 কোটি বেকার। পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, একটাও চাকরি মমতা ব্যানার্জির আমলে হয়নি। মায়েরা,
কি পেয়েছেন জানেন আপনারা? ইলেকট্রিকের বিল জানুয়ারিতে ছিল 300 টাকা, এপ্রিলে করে দিয়েছে 900 টাকা। 9 টাকা 22 পয়সা করে ইউনিট করে দিয়েছে। রেটে বাড়ায়নি, স্ল্যাব বাড়িয়ে দিয়েছে। মায়েরা কি দিয়েছে জানেন তো মমতা ব্যানার্জি? 8,200 স্কুল বন্ধ করেছে, 21,000 নতুন মদের দোকান দিয়েছে। আমার যুবক বন্ধুরা কি দিয়েছে জানেন? একটা ছাতা, একটা টেবিল, একটা টুল, ডিয়ার লটারি স্টল। বঙ্গলক্ষ্মী বন্ধ, ধনলক্ষ্মী বন্ধ, গৃহলক্ষ্মী বন্ধ, সরকারি লটারি বন্ধ, ভাইপো লটারি চারিদিকে। 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে। লটারির টিকিট কে পায় জানেন? কেষ্টমন্ডল আর তার মেয়ে সুকন্যা। নলাটির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপু সিং, জোড়াসাঁকর এমএলএ বিবেক গুপ্তার বউ। আর আপনি